এই সিঁড়ি দিয়ে আমরা রুমে উঠি। আমরা এখন রয়েছি 5 তলাতে। এই দেখো এখানে লিফট রয়েছে, লিফটের ব্যবস্থা আছে। এখন দেখো আমাদের দরজা খোলা রয়েছে এবং আমরা এখন ঢুকবো। আমাদের রুম নাম্বার হচ্ছে 402। তো চলো ভিতরে ঢোকা যাক, আমাদের রুমের ভিতরে ঢোকা যাক। আমাদের এটা 1 বিএইচকে ঘর, এটা হচ্ছে হল ঘর। আমরা এটা ব্যবহার করি না যেহেতু আমরা দুইজন। এই জানলা এবং জানলা দিয়ে বাইরের ভিউ সব দেখা যাচ্ছে, কত সুন্দর। এই নেটটা খুলে দিই আর ভালো লাগবে। এই দেখো বাইরের দৃশ্য সব দেখা যাচ্ছে, পাহাড় বাইরে, কত সুন্দর ভিউ। আমরা রয়েছি এখন 5 তলার উপরে। নেটটা দিয়ে দিই তাহলে মশা আসবে না। আচ্ছা, এবার চলো কিচেনে যাই। এটা কিচেন রুম, এখানে আমরা রান্না করি। জলের ড্রাম আমি কিনেছিলাম এখানে এসে। তারপরে ইন্ডাকশান কুকারও কিনেছি, ইন্ডাকশান কুকার নয়, ইন্ডাকশান কিনেছি, ওভেন। তারপরে এই যে বাসনপত্র কিছু কিনেছি, কিছু বাড়ি থেকে এনেছিলাম। আর এই যে রান্নার জন্য এই যে 5 লিটারের গ্যাস কিনেছিলাম এখানে এসে। তারপরে এই চাটুটা কিনেছি, এটা বাড়ি থেকে এনেছি। এটা এর সাথে কিনেছি। আর এটাও এখানে এসে কিনেছি রুটি ছেঁকার জন্য। আমাদের ওখানে যেমন নেট পাওয়া যায়, এখানে নেট পাওয়া যায় না। এখানে এই চিমটি দিয়ে ধরে ধরে রুটি সেঁকতে হয়, ভালো হয়, কোনো অসুবিধা হয় না। আর এই রুটি ব্যালমুনিটা বাড়িতে এনেছিলাম। আর এইটা বেলার জন্য এই চাকিটা এখানে এসে কিনেছি। তারপরে দেখো রুমটা কেমন, কিচেন রুমটা এরকম। তারপরে এইটা হচ্ছে বাথরুম, এই বেসিন আছে এখানে। আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, বাংলা টাইপের বাথরুম, লাইটটা জ্বালি, এরকম বাংলা টাইপের বাথরুম। আচ্ছা, লাইট বন্ধ করি। এবার দেখো রুমে যাই, একটা রুম, এই যে এই রুমটা আমরা থাকি, দেখতে পাচ্ছ। এই যে এই বেডটা এখানে এসে কিনেছি। 800 টাকা বলেছিল, 700 টাকা পেয়ে গেছি। বেডটা বেশ নরম গদি আছে, এই দেখো। এর উপরে বেড কভার বিছিয়ে নিয়েছি, বেশ বেশ আরামে ঘুম আসে আমাদের। এবার এরকম ব্যালকনি সামনে, ব্যালকনিতে যাওয়ার জন্য এই যে কাচের দরজা, এই কাচের দরজা খুললে, এটা দরজা খোলা রয়েছে, আগের থেকে খুলে রেখেছি। আমরা এই যে কত সুন্দর ভিউ দেখো বাইরে, সামনে পাহাড়, কত সুন্দর ভিউ, চোখ জুড়ে যায় দেখলে। আমরা কাঁচা কেচে জিনিসপত্র কেচে এর উপর নেড়ে দিই। আর এই যে জলের ড্রাম দিয়েছে, জলের ড্রামে উপরে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে জল ভরে দেয়, সেই জল দিয়ে আমরা কাজকর্ম করি, বাথরুম, স্নান, কাচাকুচো সবাই জল দিয়ে করি। আর এখানে জল শুধু সকালবেলা 1 ঘন্টার জন্য আসে। আর দেখো ব্যালকনি থেকে ভিউটা দেখো, কত সুন্দর, কত সুন্দর ভিউ। কেমন লাগছে বন্ধুরা? দেখো আরও জুম করে দেখাচ্ছি, সামনে পাহাড়, বড়বাড়ি, আর দূরে দেখো ওই দেখো পুনে শহরটা কেমন লাগছে। এখান থেকে এই 6 তলা 5 তলা উপর থেকে পুরো ভিউটা এরকম লাগছে। রুমটা ট্যুর তোমাদের করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের তো খুব ভালোই লাগলো। এই রুমের ভাড়া নিয়েছে 8,000 টাকা ভাড়া নিয়েছে, মানে এখন আমরা ভাড়া দিচ্ছি। প্রত্যেক মাসে 8,000 টাকা করে ভাড়া দিতে হবে। আর 12,000 টাকা অ্যাডভান্স জমা রাখতে হয়েছে। আর যখন রুম ছেড়ে দেবো তখন ওরা ভাড়ার টাকা মাইনাস করে ব্যালেন্সটা ফেরত দিয়ে দেবে বলেছে। অ্যাডভান্সে যেটুকু জমা রয়েছে 12,000 টাকা জমা রয়েছে। এবার যদি আমরা 1 মাস পরে রুম ছেড়ে দিই তাহলে 8,000 টাকা মাইনাস করে 4,000 টাকা ফেরত দিয়ে দেবে। দেখো ভিউটা কেমন লাগছে।
খুব সুন্দর, তাই না? চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের এখানে ওয়েদার তো সবসময় মনোরম থাকে, সেই জন্য ফ্যান চালাতে হয় না। দেখো তো ঘরের রুমে কোনো ফ্যান নেই, এখানে ফ্যান চালানোর কোনো দরকারই পড়ে না। হ্যাঁ, রাত্রে তাই কম্বল গায়ে দিয়ে শুতে হয়, এমন ওয়েদার। আর এই দেখো এই জানলা, এই দরজা যদি খুলে দেওয়া হয় না, এখানে প্রচুর হাওয়া আসে। তার রাত্রে আমরা খুলে শুই না, তাও ঠান্ডা থাকে। এমনি দরজা বন্ধ করে দেয়, কত ঠান্ডা লাগে, শীত লেগে যায়। এই দেখো এই রুমে ফ্যান নেই, এখানেও ফ্যান নেই, এই রুমে ফ্যান নেই। হ্যাঁ, এখানে ফ্যান ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, ফ্যান দরকারই পড়ে না। এখানে ওয়েদার সারা বছরই মনোরম থাকে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ওয়েদার থাকে তার থেকে সবসময় 10 ডিগ্রি করে ওয়েদার তাপমাত্রা কম থাকে। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে যা ওয়েদার আছে তার থেকে এখানে 10 ডিগ্রি কম রয়েছে। এখন তো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই দুপুর এখন 12টা বেশি বাজে, 2টো বাজে, তাও এখনও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। স্নান করবো, তাই গায়ে জল দিলে ছেঁচাট করে লাগে, শীতকালে যেরকম লাগে আর কি। আজকে কাজের থেকে বাড়ি আসার পর মুড়ি আর দুধ খেয়ে নিয়েছি। আমি সকালে হালকা খাবার খাই, কখনো ছাতু দিয়ে খাই, কখনো ছাতু খাই, কখনো চিড়ে আর দুধ খাই, আর কখনো মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই। এখানে আমি ওই দুধ নিয়ে আসি, প্যাকেট দুধ। সেই দুধটা খুব ভালো, টেস্টি খেতে। গুগল কোম্পানির দুধ, ফুল ফ্যাট দুধ, 40 টাকা করে নেয় 500 দুধ। এবার ওই দুধ আজকে যদি আনি, আজকে জাল দিয়ে রাখলে আমার দুদিন হয়ে যায়। মানে আজকে সকালে, দুপুরে, আবার কালকে সকালে দুপুরে। রাত্রে খাই না, রাত্রে তো খাবার নিয়ে যাই ওখানে, কাজের ওখানে, ডিউটির ওখানে নিয়ে যাই খাবার, সবজি আর রুটি কিংবা ভাত খেয়ে নিই, তাতে আমার হয়ে যায়, দুধ নিয়ে যাওয়া দরকার পড়ে না। তো দুপুরে আর সকালে আমার দুধ লাগে, দুবেলা দুধ লাগে। আকাশ তো দুধ খায় না, আকাশ তো ডিম খায়, দুধের বদলে ডিমটা খায় বেশি। আর তারপরে চিকেন আছে, চিকেনটা খাই, আমিও খাই চিকেনটা। আর আমি দুধটা বেশি খাই, ও দুধ খেতে চায় না। তো দুধ আর সকালের খাবার দুধ আর মুড়ি, সকালের খাবার দুধের সাথে মুড়ি, কখনো চিড়ে, কখনো ছাতু, এইভাবে আমার সকালের টিফিনটা হয়ে যায়। আর দুপুরে আর রাত্রে আমি ভাত খাই। তো আজকে আমি দুপুরের জন্য রুটি করেছি, রুটি মেখেছি, আটা মেখেছি। এখানে কিন্তু এই কোম্পানির আটা পাওয়া যায়, দেখো কী লেখা রয়েছে, ময়ূর কোম্পানি। হ্যাঁ, আমাদের ওখানে যেমন গণেশ আটা, তারপর আশীর্বাদ আটা, এগুলো পাওয়া যায়। এখানে কিন্তু আশীর্বাদ আটা, গণেশ আটা পাওয়া যায় না, এখানে এই কোম্পানির আটা পাওয়া যায়। এই আটা 5 কেজির প্যাকেট নিয়েছে 200 টাকা, আর 1 কেজির প্যাকেটগুলো নেয় 50 টাকা করে। 50 টাকা 1 কেজি করে আটা নিলে দেখছি আমার লস হয়ে যাচ্ছে। 5 কেজিতে আমার 250 টাকা পড়ে যাচ্ছে, সেখানে আমি 5 কেজি একসঙ্গে কিনলে 200 টাকা হয়ে যাচ্ছে, সেটা আমার লাভ বেশি। এই কারণে আমি 5 কেজি আটা কিনেছি। আর আজকে আমি কী করেছি, যেহেতু আমি দুপুরে রুটি খাবো, সেই কারণে এই যে কাপ মেপে আমি আটা নিয়ে নিয়েছি। এই 1 কাপ আটা নিলে 2টো রুটি হয়ে যায় আমাদের। সেই জন্য আজকে যেহেতু আমি দুপুরে রুটি খাবো, দুপুরে এবং রাত্রে আমি রুটি খাবো, এবং আকাশ ও কাজেতে বাড়ি এসে রুটি খাবে এবং রাত্রে রুটি খাবে, মানে 4 বার রুটি খাওয়া লাগবে দুজনের। সেই কারণে আমি টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 করে 12টা এখানে গুছিয়ে আছে, তার মানে 12টা রুটি হবে। 12টা রুটির জন্য আমি এখানে 6 কাপ আটা নিয়েছি। 6 কাপ আটাতে 12টা রুটি তৈরি হয়ে যাবে। তো রুটি করে নেব, আর এর সাথে করব,
আলু এবং আলু আর ডিম দিয়ে ভুজিয়া করব। এটা দিয়ে রুটি খাওয়া যাবে, আর সঙ্গে দুধ আছে। এ দিয়ে আজকে খাবারটা কমপ্লিট হয়ে যাবে। আজকে এরকম সংক্ষেপে করছি। অন্য দিন রুটি করি, তারপরে ভাত করি, তারপরে হচ্ছে আলুর সবজি করি, কখনো সয়াবিন সবজি করি, কখনো চিকেন করি। এখানে আমরা যেখানে থাকি এখানটা মাছটা পাওয়া যায় না, মাছটা একটু দূরে রয়েছে। এখান থেকে 5 কিলোমিটার দূরে চাকান বলে একটা জায়গা আছে, শহর আছে, আমাদের বনগাঁ মতন শহর আছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে শহরটার নাম হচ্ছে চাকান। ওইখানে মাছ পাওয়া যায়, মাছ, মটন, চিকেন সব কিছু পাওয়া যায় ওখানে। তো আমাদের সময় অভাবের জন্য ওখানে যাওয়া হয় না। তো ওইখান থেকে ওইখানে গেলে চিকেন বলছি, মটন আর মাছটা আনা যায়। আর আমরা যেখানে রয়েছি এখানে চিকেনটা পাওয়া যায়, চিকেন, ডিম আর অন্যান্য জিনিস অ্যাভেলেবেল আছে। কিন্তু সবজিটা সব রকম সবজি এখানে পাওয়া যায় না। আমাদের ওখানে সব রকম সবজি পাওয়া যায়, এখানে সব রকম সবজি পাওয়া যায় না, একটা সমস্যা। এখানে শুধু আলু, পেঁয়াজ, টমেটো, উচ্ছে, কখনো দেখি কি বলে লাউ, সরু লম্বা ছোটো ছোটো লাউ, এগুলো পাওয়া যায়। আর শাকসবজি অ্যাভেলেবেল নেই, সব শাকসবজি। তা যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা এনে ব্যবহার করি। তো এই রুটিটা করে নিয়ে আলু আর ডিমের ভুজিয়াটা করে নেবো, করে নিয়ে দুপুরবেলা খেয়ে নেবো দুধ আর আলু ভুজিয়া দিয়ে। আজকের কাজটা, দুপুরে খাবারটা সেরে নেবো, রাত্রেও চলবে এটা। আর রুটিটা কেন আমি এখন দুপুরবেলা ভাতের বদলে রুটি কেন খাচ্ছি, অনেকে হয়তো ভাববার রুটি কেন খাচ্ছে। রুটি খাওয়ার কারণ হচ্ছে আমার পটিটা কদিন ধরে ক্লিয়ার হচ্ছে না, আমি বসে গেছি, খুব কষ্ট হচ্ছে। যেসব করলে ভুষিয়ে নিচ্ছি, সেগুলো ভুষিয়ে খাচ্ছি, তাতেও কাজ হচ্ছে না। তো তোমরা কমেন্টে জানিও তো এর থেকে বাঁচা যায় কীভাবে। তো চলো রুটিটা করে নিই আর ভালো ভুজিয়াটা করে দুপুরে খাবারটা কমপ্লিট করে নিই। তো রাখি এখন বন্ধুরা। আর যারা নতুন তারা আমার ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে দিও, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো রাখি। সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। এই আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, আর কাঁচা লঙ্কা 2খানা চিড়ে দিয়েছি, আর এখানে আস্ত আছে। আর এই যে 2টো ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছি। তো এর সঙ্গে মিশিয়ে একসঙ্গে সবজি করে ফেলবো। তো চলো সবজিটা করে ফেলি। রুটি আর এই সবজি, আলু আর ডিমের সবজি রেডি হয়ে গেছে, এখন খেয়ে নেবো। চলো খেয়ে নিই। থালার মধ্যে রুটি আর আলুর সবজি নিয়ে নিয়েছি, আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে। নিজের হাতে তৈরি রান্না তো ভালো লাগবেই, বুঝতেই পারছো। খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি টেস্ট। আকাশ এখন কাজ থেকে বাড়িতে এলো টাটা মোটর থেকে। এ দেখো ওর দিয়েছে, আই কার্ড দিয়েছে, আই কার্ড বলে এটা আইডি কার্ড দিয়েছে। এই দেখো আকাশের মধ্যে লেখা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লেখা রয়েছে, এর ফটো। পিছনে অ্যাড্রেস দিয়ে দিয়েছে পুরো টাটা মোটর। বেল্টে লেখা রয়েছে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলস। খুব সুন্দর লাগছে, খুব প্রিমিয়াম কোয়ালিটি। বেল্টটাও খুব সুন্দর, হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা আকাশ বল, আজকে কী করলো আকাশ? ট্রেনিং কাজ। আচ্ছা ভালো লাগছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আকাশ এখন ফ্রেশ হয়ে নিক। রুটি সব কমপ্লিট হয়ে গেছে রুটি করা কমপ্লিট হওয়ার পরে দুপুরে আমি 4টে রুটি খেয়েছি এবং আকাশকে 2টো দিয়েছি কাজেতে বাড়ি আসার পরে। তারপরে দেখি ও রাত্রের জন্য ওর রুটি তুলে রেখেছি 3টে, আর আমি নিয়ে যাবো 3টে রুটি, তা দেখি রয়েছে আর 1টা, 2টো রুটি কম পড়ে যাচ্ছে। সেজন্য আবার আটা নিলাম, এই যে এই কাপের 1 কাপ আটা নিলাম, এই যে আটা নিয়েছি। এটা মাখবো, মেখে এতে 2টো রুটি হবে, তাহলে 2টো আর 1টা রয়েছে, ওইটা 3টে রুটি একসাথে নিয়ে যাবো। এই টিফিন বক্স করে আমি রাতের খাবার নিয়ে যাই, কিন্তু একবার লাগালে আর দ্বিতীয়বার খোলা খুব মুশকিল। এইভাবে এখন খুন্তি দিয়ে বাজিয়ে খুলতে হবে, টানাটানি করলে
টানাটানি করে খোলা যায় না, এই খুন্তি দিয়ে লাগিয়ে তাই খুলতে হবে। ওরে বাবা, ওরে বাবা, খুলেছি। অনেক চেষ্টার পর ফাইনালি খুলতে পারলাম। এই যে রাতের টিফিন 4টা রুটি আর এই যে সবজি নিয়ে নিয়েছি, ডিম আর আলু সবজি, রাতের খাওয়া হয়ে যাবে। দাড়িগুলো খুব বড় হয়ে গেছে, এই কারণে মুখটা কালো কালো লাগছে। চলো দাড়িগুলো কেটে ফেলি, বের হয়ে যায় মুখটা, ভালো লাগবে। ফাইনালি দাড়িটা কেটে ফেললাম। কেমন লাগছে দাড়ি কেটে? দেখো ফ্রেশ লাগছে না এখন? দাড়ি যখন ছিল মুখ কেমন কালো লাগছিলো, এখন বেশ ফ্রেশ লাগছে, মুখটা বেশ পরিষ্কার লাগছে। কী বলো তোমরা? সুন্দর লাগছে বলো? হাই রোডে ওঠার জন্য রুম থেকে নতুন একটা রাস্তা আবিষ্কার করেছি। সেই রাস্তা ধরে এখন নাসিক পুনে হাই রোডের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা বৃষ্টি হলে প্রচুর পরিমাণে কাদা হয়, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, সেই জন্য এই রাস্তা দিয়ে যাই না। কিন্তু এই রাস্তাতে গেলে একটু টাইম বেঁচে যায়, রাস্তাটা খুব শর্টকাট। দেখো পাহাড় কেটে সমতল করে ফেলেছে। এখানে হয়তো কিছুদিন পর দেখা যাবে কারখানা তৈরি হয়ে গেছে। এই টিন দিয়ে ঘেরা জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভাড়া দেওয়া হবে। দেখো ফোন নাম্বারও দেওয়া আছে, কেউ যদি নিতে চাও এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম নাসিক পুনে হাই রোডের ওপরেই এই জায়গাটা।